হ্যালো সবাই, কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। তো বাবার বাড়িতে কালকে আসছি, আসার পরে এত গরম, এসেও সমস্যায় পড়ে গেছি। তো এই জন্য বাচ্চাদেরকে নিয়ে ভাবলাম যে রাস্তায় যাই। এই জন্য বাড়ির নিচে রাস্তার মধ্যে আসলাম, ভাবলাম যে এখানে একটু হয়তো বাতাস পাওয়া যাবে। তো এমনিতেই আমাদের টিনের ঘর, তো ঘরের মধ্যে তো থাকাই যায় না। তো এখানে আসলাম যে গাছগাছলা আছে, এখানে একটু হয়তো ঠান্ডা থাকবে, কিন্তু না, সেই একই রকম অবস্থা। রোদের যে তাপ, তো তাপের মধ্যে একদম বাড়িতে থাকাই যাচ্ছে না। এই জন্য মেয়ে, আমি, ছেলে সবাইকে নিয়ে তারপরে আসলাম রাস্তায়। তো রাস্তায় এসেও আর কি হবে, কোনো কাজ হলো না। আর ওই যে দেখো আমার ছোটো কিসের একদম কাঁচি, লাঠি, ফুটা এগুলো নিয়ে ঘুরে গরমের মধ্যে। ওকে বাসায় একদম বসানো যায় না ঘরে। তো আর ও আসে এগুলা করতে, ও যখন মামা বাড়ি আসে তখন এগুলা করতে আসে। তো সব সময় বকা খাওয়ার তালেই থাকে। তো হয়তো আজকে বৃষ্টি হবে, মেঘ ডাকছে আকাশে। তো আমি যখন ভয়েস দিচ্ছি তখন, যখন ভিডিও করছি তখন না। তো এই যে দেখো আমার ছোটো এদিকে খেলা করছে। আর নিচে আসলাম, নিচে এসে দেখো চারিদিকটা এত সবুজ, বিশেষ করে বর্ষা মাসে খুব গাছপালা এত বেড়ে যায়, জঙ্গল চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। আর যে গরম পড়ছে, কখন মনে হয় যেন ভয় লাগে যে রাস্তায় সাপ বেরিয়ে আসবে। এর জন্য আর কি বাড়িতেই থাকার চেষ্টা করি। তো ভাবছি আজকে চলে যাব। তো মাঝখানে একটা দিন গেছে, পরে আমি পরশু দিন আসছি বাবার বাড়িতে, পুরা একটা দিন গেছে আমরা ঘরের মধ্যেই। তো এই দেখো এখন একটু বাতাস হালকা হালকা আসছে, তো খুব ভালো লাগছে। হয়তো কোথাও বৃষ্টি হয়েছে, ওই যে ওইদিকে আকাশটা একটু মেঘলা মেঘলা, তো বৃষ্টি হয়েছে, এর জন্য হয়তো ঠান্ডা বাতাস ছাড়ছে, তো ভীষণ ভালো লাগছে। আর এদিকে দেখো ছোটোর অবস্থা, খালি গায়ে লাঠি নিয়ে সে রাস্তা দিয়ে হাঁটছে, দৌড়াদৌড়ি করছে। তো এখানে আমাদের দুইটা আম গাছ আছে, তো আম গাছ দুইটা আমার মা কাঁচা আমগুলাই সব পেড়ে রাখছে, পাকতে দেওয়া হয় নাই আমগুলো অনেক টক খেতে। তো দেখো ফাইনালি আমরা ডিসিশন নিয়ে নিলাম যে বাসায় চলে যাব গরমে। তো এর জন্য ছেলেকে বললাম যে রিক্সা নিয়ে আসো, চলে যায়। এর জন্য আমি আজকে দেখো সুতি ছাপা শাড়ি পরেই বাসায় চলে যাচ্ছি। আর এদিকে আমার মেয়েটার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, সে মামা বাড়ি থেকে চলে যাচ্ছে আজকে বাসায়। তো ভাবছিলাম এক সপ্তাহ থাকবো, তো সেটা আর হলো না গরমের জন্য। তো আমরা থাকি শহরের মানুষ গরম এত সহ্য করতে পারি না। তো দেখো এখান থেকে যখন যাচ্ছি, রাস্তার দুই ধারে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এখন ধান পাকার মৌসুম, তো অনেকগুলা ক্ষেতের ধান পেকেও গেছে অলরেডি। আরও দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ, তো ভালো লাগছে, যে তার গায়ে হাওয়া লাগছে, আরও বেশি ভালো লাগছে। তো আর এদিকে তো আমার ছোটো তো অনেক কান্নাকাটি করছে, আসবে না আজকে। তো ওর বাবা বললো যে না, গরমের মধ্যে নিয়ে আসো, রেখে আসার দরকার না, আর ও আমাদের ছাড়াই থাকতে পারে। আমরা আসছি পরশু দিন, ও তারও 2 দিন আগে আসছে। আমার বাবাকে কান্নাকাটি করে ফোন করে নিয়ে তারপরে ও আসছে। তো আমাদের ছাড়াই এখন থাকতে পারে। তো তার ভীষণ ভালো লাগে মামার বাড়ি আসলে। তো সে তো আমাদের ছাড়া আসলে বেশি বাদরাম করতে পারে, এই জন্য আমাদের ছাড়াই আসতে বেশি পছন্দ করে। দেখো বাসায় আসতে না আসতে স্বস্তির বৃষ্টি, অনেক ভালো লাগছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট। তো আমার মুখের হাসিটা দেখে বুঝতে পারছো যে বৃষ্টিটা দেখে আমি কতটা খুশি হয়েছি। তো সবাই ভালো থেকো।